হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। অন্য সময়ের মতো কোনো ডেইলি ব্লগ না বা কোনো ঘুরতে যাওয়ারও কোনো ব্লগ না। তো তোমরা দেখতেই পাচ্ছ, সকালে আমরা 4টের সময় উঠেছিলাম আর 4:30 নাগাদ ও এসে যায়। আর দেন ও আলু কাটতে শুরু করে, এদিকে আমি ময়দা মাখতে শুরু করি। বাট এত কিছু কিসের জন্য সেটাকে ক্লিয়ার করে বলি। আমরা অনেক দিন ধরে প্ল্যান করেছি যে আমরা একটা ফুড ডেলিভারির একটা বিজনেস করব, বাট এটা ওর ইচ্ছা স্বপ্ন যা বলতে পারো। তো সেই নিয়ে অনেক দিন ধরে ভাবনা চিন্তা, বাট এটা আমাদের কাছে একটা হুট করে অপরচুনিটি পাওয়া। হঠাৎ করে হয়তো এইসব কিছু হয়ে যায়। তো যাই হোক, এটা ছিল আমাদের 30 তারিখ আমরা অর্ডারটা পাই, 30শে মে। তো কাজটা ছিল অ্যাকচুয়ালি ভোটে। তোমরা অনেকেই জানো যে স্কুলে ভোটে যারা ডিউটি করে, তো সেখান থেকে আমরা এই কাজটা পেয়েছিলাম। তো 30 তারিখ রাতে আমরা খাবার ডেলিভারি দিয়েছিলাম, বাট খুব তাড়াহুড়োর মধ্যে, কারণ ওনারা সন্ধেবেলা আমাদেরকে জানায় আর রাত 10টার মধ্যে আমরা ডেলিভারি দিই। তো সেই জন্য আমরা তোমাদেরকে দেখাতে পারিনি। আর সকালবেলা আমাদের অর্ডারটা ছিল ব্রেকফাস্টে, সেটা হচ্ছে আমরা লুচি আর আলুর তরকারি করেছিলাম। তো সেটা আমরা 7টার মধ্যে ডেলিভারি দিই। দেন দুপুরে ওনাদের ছিল অর্ডার। তো দুপুরের কিছু কেনাকাটা হয়নি, কারণ ওনারা এক একজন এক এক রকমের খাবার চেয়েছিলেন। প্লাস সকালে আমাদেরকে জানিয়েছে কে কী খাবে না খাবে। তো সকালে আমরা ওনাদেরকে খাবারটা ডেলিভারি দিয়ে এসে এখন বাজারে আসি। তো 3জন মাছ মানে ননভেজ খাবেন বলেছিলেন, মাছ প্রেফার করেছিলেন। তো সেই 3জনের জন্যই মাছটা নেওয়া হয়েছে। তো মাছটা নিয়ে এখানে আমরা সবজি বাজার করতে চলে এসেছি। আমাদের আজকের মেনু ছিল একটা ভাজা আর একটা তরকারি, আর যারা মাছ খাবে মাছ, আর ডাল ছিল, প্লেন রাইস, আর তার সাথে অনেকে রুটি খেয়েছে, তো তাদের জন্য রুটি ব্যাস। আর কাল রাতে আমরা কিছু ফয়েল প্যাকেট নিয়েছিলাম, বাট কম পড়েছিল, তো কম হবে বলে সেহেতু আর কয়েকটা নিয়ে নিই। আর এখানে কিছু মুদিখানা জিনিস নেওয়া ছিল, কালকে রাতে আমরা বেশি করেই নিয়ে রেখেছিলাম, বাট আর একটু লাগতো, যেহেতু একটু ভাজা থাকছে সেই জন্যই আর একটু নিয়ে নেয় এখানে। তো মুদিখানার বাজারটা হয়ে যাওয়ার পর আমরা বাড়ি গেছি 10:30টার সময়। তো বাড়ি যাওয়ার পর এখানে সত্যি বলতে সবাই মিলে হেল্প করেছে আমাদেরকে, আমার মা, বাবা, বোন সকলে মিলে হেল্প করেছে আমাদেরকে। তো বাড়িতে এসে ও আর মা এখানে সব কিছু কাটাকুটি করতে বসে যায়। মায়ের শরীরটা খারাপ ছিল, তাই মাকে আগুনের ধারে যেতে দিইনি আমরা। তো মা যতটুকু পেরেছে আমাদেরকে হেল্প করেছে। আর এখানে ভাজাতে আমরা আজকে ঢ্যাঁড়স আর আলু ভাজা করেছিলাম, আর ওদিকে তরকারির জন্য ও আলু আর পটলটা কাটছে ওদিকে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করেছি। আর ভাত হয়ে যাওয়ার পর আমি এদিকে ফয়েলে সব তুলে ফেলেছি, আর ওদিকে রান্না করছিল। আমাদের খাবার দেওয়ার কথা ছিল 1:30টার মধ্যে, আর আমরা বাড়ি ঢুকেছিলাম 10:30, একটু লেট হয়ে গেছিলো। প্লাস আমাদের কাছে গ্যাসটা ছিল বড়, মানে ওভেনটা বড় ছিল, বাট আমাদের জিনিস মানে কড়ার জিনিসগুলো খুবই ছোট ছিল, কড়াইগুলো, যেহেতু সব রান্নায় দুবার ধরে করতে হয়েছে। তো ওদিকেও সব কিছু করে রেখে দিয়ে চলে গেছিলো। আমি মাছটা করলাম, মানে ভাজছিলাম, তার মধ্যে ও আবার শুরু করে দিয়েছিল। তো যাই হোক, এই প্যাকেজিং আমরা করেছিলাম। রুটি, ডাল, ভাজা, তরকারি আর ভাত ছিল। তো তাড়াতাড়ি করে ওনাদেরকে ওখানে ডেলিভারি দিয়ে আমরা 3:30টার সময় তখন ভোট দিতে যাই। তো এবছর আমি প্রথম ভোট দিই। তো যাই হোক, ও আমাকে আগে নিয়ে যায় ভোট দিতে। আমাদের দুজনের সেন্টার আলাদা জায়গায় ছিল। তো যাই হোক, আমি ভোট দিয়ে চলে এসে আর বাড়িতে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি ডালটা, কারণ এটা এক্সট্রা হয়ে গেছিলো আমাদের। তাড়াহুড়োর সময় আমরা যাওয়ার সময় করতে পারিনি, যেহেতু আমাদের 2 ঘন্টার মধ্যে সব কিছুটা কমপ্লিট করতে হয়েছিল। এই আলু পটলের তরকারি ছিল, আর ওটা ছিল মুগের ডাল। তো খাবারটা আমরা মোটামুটি প্লেনের মধ্যেই করেছি, বেশি রিচ করিনি। আর এই আমি খেতে বসে যাই এখন। যাই হোক, তো বেশ ভালোই লেগেছে তো আমাদের খাবারটা।
আর ওনারাও বেশ ভালোই প্রেফার করেছে। আর এটাই হয়তো আমাদের স্টার্টিং হলো। আর তোমরা যারা চাও এরকম খাবার অর্ডার দিতে তো দিতে পারো। অফকোর্স আমরা রিজনেবল প্রাইসেই দেবো তোমাদেরকে। আর কন্ট্যাক্ট নাম্বার আমরা তো ইউটিউবে দিতে পারবো না, সেভাবে আমরা ইমেলটা দিয়ে দিচ্ছি দুজনে। তো তোমরা মেল করতে পারো, তারপর আমরা তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব। বা যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে অবশ্যই আমি কন্ট্যাক্ট নাম্বার দেবো। তো যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুই রইল। তো সকাল 4টে থেকে বিকেল 4টে অবধি আমাদের খাওয়ার ডেলিভারি ফার্স্ট জার্নিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ফার্স্ট এক্সপিরিয়েন্স ভালোই লেগেছে, একটু খাটনি হয়েছে। তো লাস্টলি সবাইকে একটাই কথা বলবো, প্লিজ আমাদের সাপোর্ট করো।